হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব প্রোনাউন এবং প্রোনাউনের বিভিন্ন ভাগ। প্রোনাউন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। প্রোনাউনের বিভিন্ন ভাগ নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। দেখো, প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে প্রোনাউন কি, এটা নিয়ে। প্রোনাউন কি জানার পর আমরা প্রোনাউনের বিভিন্ন ভাগগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা জানো প্রোনাউন কি? প্রোনাউন কি? প্রোনাউন মিন্স ইনস্টিড অফ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে। নাউন কাকে বলে তোমরা আগেই জানো। নাউন, গুড। নাউন হলো নামের নাম, কোনো কিছু নাম বোঝালে সেটাকে বলা হয় নাউন। ঠিক আছে? কোনো নেমিং ওয়ার্ড, কোনো নেমিং ওয়ার্ড হলে সেটা নাউন হয়, কোনো কিছু নাম বোঝালে সেটা নাউন। ক্লিয়ার? এবার নাউনের পরিবর্তে যেটা বোঝাচ্ছে সেটাই হচ্ছে প্রোনাউন। দেখো এক্সাম্পল, দেখো রাইমা reads in class 6. Raima reads in class 6. Raima is a good student. Raima eats rice. প্রত্যেকবার দেখো রাইমা 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 বলছি, এটা শুনতে বাক্যের যে ভ্যালু, বাক্যের যে গুরুত্ব সেটা কিন্তু কমিয়ে দিচ্ছে, বারবার কিন্তু নামটা ব্যবহার করে। তার জন্য দেখো কি বলছে, একই নাউন বারবার ব্যবহার না করে বাক্যকে একঘেয়ে করে দিচ্ছে। ঠিক আছে? একঘেয়ে না করার জন্য নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। কি বলে প্রোনাউন? এটা তোমরা জানো, একবার দেখে নাও। একই নাউন বারবার ব্যবহার না করে বাক্যকে একঘেয়ে না করার জন্য নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। ঠিক আছে? প্রোনাউন তোমরা জানো যে একটা নাম বারবার ব্যবহার আমরা করব না, একই নাম বারবার আমরা ব্যবহার করব না। যখন না ওই নামটা পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করব, যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা হলো প্রোনাউন। দেখো দেখো আমি কি বললাম, রাইমা রিডস ইন ক্লাস 6। রাইমা রিডস ইন ক্লাস 6, প্রথম লাইনটা ঠিক আছে। দ্বিতীয় লাইনে কি আছে? রাইমা ইজ এ গুড স্টুডেন্ট। এখানে রাইমার জায়গায় আমরা কি ব্যবহার করলাম? সি। সি ইজ এ গুড স্টুডেন্ট। বুঝা গেছে? তাহলে এই রাইমার জায়গায় আমরা কি ব্যবহার করছি? ইনস্টিড অফ রাইমা আমরা ব্যবহার করেছি সি। রাইমার জায়গায় কি ব্যবহার করছি? সি। আর সিটা হলো প্রোনাউন। ঠিক আছে? তাহলে এখানেও দেখো রাইমা রাইমা এখানে রাইমার জায়গায় এখানে আমরা কি ব্যবহার করছি? সি। রাইমা ইটস রাইস জায়গায় আমরা কি বললাম? সি ইটস রাইস। ঠিক আছে? তাহলে প্রোনাউন মিন্স ইনস্টিড অফ নাউন। আন্ডারলাইন, প্রোনাউন মিন্স ইনস্টিড অফ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে বা নাউনের সমতুল্য। নাউনের পরিবর্তে বা নাউনের সমতুল্য। সি হলো এখানে প্রোনাউন, সি শব্দটিও রাইমা পরিবর্তে ব্যবহার করা হয়েছে, এটা আমরা বললাম। ঠিক আছে? তাহলে প্রোনাউন কি এটা তোমাদের ধারণা আছে এবং আরো পরিষ্কার হয়ে গেল ধারণাটা যে প্রোনাউন কি। ঠিক আছে? প্রোনাউন হলো ইনস্টিড অফ নাউন, নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করে সেটাকে প্রোনাউন বলে। এরপরে আমরা ডিটেলসে আলোচনা করব ক্লারিফিকেশন অফ প্রোনাউন। এরপর আমরা দেখব প্রোনাউনের যে ভাগগুলো, সে ভাগগুলো কটাকে ভাগ করে যায় এবং কি কি। এই ভাগগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং মুখস্থ করে নেবে। দেখো প্রোনাউনকে আমরা সাধারণত 9 ভাগে ভাগ করতে। ঠিক আছে? বিভিন্ন ভাগ আছে। দেখো প্রথম ভাগ হচ্ছে পার্সোনাল প্রোনাউন। প্রথম ভাগ কি? পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? দ্বিতীয় ভাগ হচ্ছে পসেসিভ প্রোনাউন। অনেক সময় পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউনকে একটাই ধরা হয়। ঠিক আছে? কিন্তু আমি এখানে বোঝানোর জন্য দুটো আলাদা আলাদা ভাগ করেছি, পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউন। ঠিক আছে? তারপর হচ্ছে সেলফ প্রোনাউন। সেলফ প্রোনাউন এটা আর একটা নাম আছে, একটা রিফ্লেক্টিভ এন্ড এমফ্যাথেটিক। এটা অন্য নাম হচ্ছে রিফ্লেক্টিভ এন্ড এমফ্যাথেটিক। আমি সহজ করে বলেছি সেলফ প্রোনাউন। ঠিক আছে? তার ভাগ হচ্ছে সেলফ প্রোনাউন। ঠিক আছে? এটা একটা নাম হচ্ছে রিফ্লেক্টিভ এন্ড এমফ্যাথেটিক। ঠিক আছে? 4 নাম্বার কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 4 নাম্বার হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই যে পার্সোনাল প্রোনাউন,
পসেসিভ প্রোনাউন, সেলফ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলো আমি একটা একটা করে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে? 5 নাম্বার কি ইনডেফিনাইট প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন। ঠিক আছে, নোট ডাউন করে নাও, ইনডেফিনাইট প্রোনাউন। 6 নাম্বার কি রিলেটিভ প্রোনাউন, 6 নাম্বার কি রিলেটিভ প্রোনাউন। 7 নাম্বার কি ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। স্পেলিং দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন স্পেলিং গুলো অবশ্যই ভালো করে লক্ষ্য করবে এবং মুখস্থ করবে স্পেলিং গুলো। 8 নাম্বার হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর 9 নাম্বার হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে প্রোনাউনের কটা ভাগ হলো? প্রোনাউনকে আমরা সাধারণত এখানে আমি 9টা ভাগে ভাগ করেছি, প্রোনাউনকে আমরা 9টা ভাগে ভাগ করেছি। ঠিক আছে, ভাগগুলো আরেকবার বলে দিচ্ছি। পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, সেলফ প্রোনাউন অথবা রিফ্লেক্সিভ এন্ড এমফ্যাটিক প্রোনাউন। 4 নাম্বার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 5 নাম্বার ইনডেফিনিট প্রোনাউন, 6 নাম্বার রিলেটিভ প্রোনাউন, 7 নাম্বার ইন্টারোগেটিভ প্রোনাউন, 8 নাম্বার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর 9 নাম্বার রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, এরপরে আমরা টোটাল যে 9টা ভাগ, এই 9টা ভাগকে ডিটেইলসে আলোচনা করব। শিখবো পার্সোনাল প্রোনাউন। দেখো নামকরণটা দেখো, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল শব্দটা থেকে তোমরা বুঝতে পারছো যে পার্সোনাল প্রোনাউনটা কি। পার্সোনাল প্রোনাউনস আর সো কল্ড বিকজ দে স্ট্যান্ডস ফর পারসনস। কোনো ব্যক্তির ব্যক্তি বা ব্যক্তির পরিবর্তে বোঝালে সেটাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। এই প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে। পার্সোনাল প্রোনাউন কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো ব্যক্তির পরিবর্তে বসে। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল কোনো নির্দিষ্ট ব্যক্তি, ঠিক আছে, ব্যক্তির পরিবর্তে যখন বসবে সেটা হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, যেমন হচ্ছে আই অ্যাম রোহিত। ঠিক আছে, এখানে দেখো রোহিত, রোহিত একজন ব্যক্তি, একটা স্টুডেন্টের নাম বা একটা ছাত্রর নাম বা একটা ছেলের নাম। ঠিক আছে, রোহিত। এই রোহিতের এই জায়গায় কি আমি ব্যবহার কি হয়েছে আমি কে, আমিটা কে, আমিটা হচ্ছে রোহিত। আই অ্যাম রোহিত, তাহলে আমি রোহিত, রোহিতটা কে, এখানে আমিটা কে, আমিটা হচ্ছে রোহিত। রোহিত হচ্ছে কোনো ব্যক্তি। ঠিক আছে, এখানে ব্যক্তি যদি বলি, ব্যক্তি হচ্ছে রোহিত। ঠিক আছে, এই রোহিতের পরিবর্তে আমরা কি বসিয়েছি, আমি, আই এম রোহিত যেটা বলছি, আই এম এর আইটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। কারণ রোহিত একজন ব্যক্তি, সেই ব্যক্তির পরিবর্তে বসানো হয়েছে। ঠিক আছে, সেরকম হচ্ছে উই আর স্টুডেন্টস, ছাত্রটা হচ্ছে কি নাউন। এই নাউনের পরিবর্তে আমরা কি বসেছি, উইটা কার পরিবর্তে বসেছে, স্টুডেন্টের পরিবর্তে বসেছে। তাহলে উইটা হলো কি পার্সোনাল প্রোনাউন। আমরা ছাত্র, ঠিক আছে, আমরা ছাত্র, আমরাটা কি হলো পার্সোনাল প্রোনাউন। সেরকম হি ইজ এ স্টুডেন্ট, যে হি ইজ এ স্টুডেন্ট, হি বলতে সে বলতে কে না স্টুডেন্টকে বোঝাচ্ছে, তখন হি বলতে কাকে বোঝানো হচ্ছে, সেই স্টুডেন্টটিকে। স্টুডেন্ট যখন বোঝানো হচ্ছে, হিটা হয়ে গেল কি পার্সোনাল প্রোনাউন। বুঝা গেছে? তাহলে কোনো পার্সোনাল প্রোনাউন হলে কোনো ব্যক্তিকে বোঝায়। ঠিক আছে, ব্যক্তি পরিবর্তে বোঝানো হচ্ছে। ঠিক আছে, সেই ব্যক্তি বা ব্যক্তির পরিবর্তকে বোঝালেই সেটা হয়ে গেল পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? দেখো আরেকবার বলে দিচ্ছি যে কোন এই পার্সনের যে প্রোনাউন কোনো ব্যক্তি বা ব্যক্তি পরিবর্তে বসে, এটা তোমরা আন্ডারলাইন করে নাও, পার্সনস বা ব্যক্তির পরিবর্তে বসে। ঠিক আছে, যেমন আই এম এ স্টুডেন্ট। ঠিক আছে, স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আমিটা কে, আমি একজন স্টুডেন্টটা কিন্তু নাউন। ঠিক আছে, এই স্টুডেন্টের এখানে আইটা বসেছে কিসের পরিবর্তে, স্টুডেন্টের পরিবর্তে। ঠিক আছে, আমি ব্যক্তিগত, আমি তখন হচ্ছে পার্সোনাল, আমি নিজে পার্সোনাল। ঠিক আছে, এরপর দেখো পার্সোনাল প্রোনাউনকে পুরুষ বা পার্সন ভেদে আমরা কিভাবে 3 ভাগে ভাগ করতে পারি। পার্সন তোমরা জানো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করবো, পার্সন নিয়ে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কিভাবে করব না করব, এটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। তো দেখো
ওকে ফার্স্ট পার্সন, এই যে পার্সন হিসাবে আমরা একে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম পার্সন কি, দ্য ফার্স্ট পার্সন। প্রথম হচ্ছে দ্য ফার্স্ট পার্সন। দ্য ফার্স্ট পার্সন কি করবে, ডিনোটস পার্সন অর পার্সন স্পিকিং। ফার্স্ট পার্সন বলতে কাকে বোঝানো হচ্ছে, যে বক্তা বলছে সেই ব্যক্তিটিকে বোঝানো হচ্ছে, যে যে বক্তা সেই ব্যক্তিটিকে বোঝালেই ফার্স্ট পার্সন হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট পার্সন পার্সোনাল প্রোনাউন। সেকেন্ড পার্সন কি, সেকেন্ড পার্সন ডিনোটস পার্সন স্পিকিং টু, ঠিক আছে। পার্সন সেকেন্ড পার্সন ডিনোটস কি, পার্সন স্পিকিং টু। পার্সন ওই ব্যক্তি, ফার্স্ট পার্সন যার সঙ্গে কথা বলছে তাকে বোঝানো হচ্ছে সেকেন্ড পার্সন, ঠিক আছে। ফার্স্ট পার্সন এক্সাম্পল হচ্ছে আমি, আমরা, ঠিক আছে। সেকেন্ড পার্সন উদাহরণ কি, তুমি। ধরো আমি তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে। এই তুমিটা হলো সেকেন্ড পার্সন, তুমিটা কি হলো সেকেন্ড পার্সন পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। ইউ, ইয়োর, তুমি, তোমরা, এগুলো কি হলো, এরা হলো সেকেন্ড পার্সন পার্সোনাল প্রোনাউন। এবার থার্ড পার্সন দেখো, the third person denotes the person spoken of, যার সম্বন্ধে বলা হচ্ছে। আমরা যার সম্বন্ধে কিছু বলি সেটা হলো থার্ড পার্সন, যার সম্বন্ধে বলা হলো সেটা হলো থার্ড পার্সন, ঠিক আছে। তাহলে থার্ড পার্সন কি, থার্ড পার্সন ডিনোটস দ্য পার্সন স্পোকেন টু, যেমন হচ্ছে হি, সি, দে, ঠিক আছে। ব্যাপারটা পরিষ্কার হলো তোমাদের কাছে? দেখো ক্লিয়ার করে না ভালো করে। পার্সোনাল প্রোনাউন মানে কোনো ব্যক্তি বা ব্যক্তির পরিবর্তে বসছে, পার্সোনাল, ঠিক আছে, ক্লিয়ার। পার্সোনাল কোনো ব্যক্তি বা ব্যক্তির পরিবর্তে বসছে, ঠিক আছে। পার্সোনাল প্রোনাউন্স আর সো কল্ড বিকজ they denotes, they stands for person, they denotes or stands for persons, কোনো ব্যক্তির জন্য বসছে, ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তি পরিবর্তে বসে, ঠিক আছে, আমি বলে দিয়েছি। যেমন হচ্ছে আমি, আই এম কি, রোহিত, আই এম রোহিত, আমি রোহিত। তাহলে আমি কে না, আমিটা হচ্ছে রোহিত, তাহলে রোহিত একটা ব্যক্তির নাম, ঠিক আছে, বা একটা ছেলের নাম বা একটা স্টুডেন্টের নাম। সেই রোহিতের সাবস্টিটিউট হিসাবে আমরা ব্যবহার করেছি কি, আমি বা আই। রোহিতের পরিবর্তে আমরা ব্যবহার করেছি আমি বা আই, তাহলে আইটা হলো পার্সোনাল প্রোনাউন। দেখো আমরা ছাত্র, আমরা ছাত্র, তাহলে আমরা ছাত্র, আমরা কে, আমরা হচ্ছে ছাত্র, সে ছাত্রটা কি, ছাত্রের পরিবর্তে আমরা কি বসিয়েছি, আমরা বা উই, ঠিক আছে, ওইটা হলো পার্সোনাল প্রোনাউন। সেরকম হিটাও কি, সে ছাত্র, সে ছাত্র, সেটা কে, সে হচ্ছে একজন ছাত্র, একজন ব্যক্তি, তাহলে সেই ব্যক্তির পরিবর্তে যখন বোঝানো হয়েছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউনকে পুরুষ ভেদে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। আমরা পার্সনকে ভাগ করতে পারি কি তিন ভাগে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ঠিক আছে। ফার্স্ট পার্সন বলতে আমাকে বোঝাচ্ছে, আমি 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 যখন কথা বলছি, কোনো ব্যক্তি যখন কথা বলে, যে সে যখন নিজে কথাটা বলছে তখন হচ্ছে ফার্স্ট পার্সন, যেমন আমি বা আমরা। সেকেন্ড পার্সন কি বলছে, সে যখন ফার্স্ট পার্সন যখন কারোর সঙ্গে কথা বলছে, কারোর সাথে কথা বলছে, সেটা হচ্ছে দ্য পার্সন স্পোকেন টু, যার সাথে কথা বলছে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন, ঠিক আছে, হচ্ছে ইউ বা ইয়োর, তুমি বা তোমরা। থার্ড পার্সন কি, থার্ড পার্সন বলছে যার নিয়ে, দ্য পার্সন হি ডিনোটস স্পোকেন অফ, ঠিক আছে। থার্ড পার্সন ডিনোটস দ্য পার্সন স্পোকেন অফ, যার নিয়ে বলা হচ্ছে, যেমন হচ্ছে সে বা তাহারা, হি, সি, দে, এগুলো হচ্ছে থার্ড পার্সন পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউনের তোমরা সম্বন্ধে একটা ধারণা আশা করি হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। দেখো ভালো করে, যে পার্সোনাল প্রোনাউন আমরা যে বললাম, সেই পার্সোনাল প্রোনাউনকে আমরা পারি, ঠিক আছে, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনে ফার্স্ট পার্সন পার্সোনাল প্রোনাউন, সেকেন্ড পার্সন পার্সোনাল প্রোনাউন, থার্ড পার্সন পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। এই যে বিভিন্ন ভাগগুলো হলো, সেই ভাগগুলোর আবার সিঙ্গুলার প্লুরাল হিসেবে আবার ভাগ করছে। দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি হবে, আই। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার কি হবে, উই, আমি, আমরা, ঠিক আছে, আই, উই,
ঠিক আছে। সেকেন্ড পার্সন ব্যক্তি, ঠিক আছে। দ্বিতীয় পুরুষ হিসাবে কি সিঙ্গুলার কি হবে, ইউ, তুমি। ওটাই ইউটা প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে। ইউ, তুমি, তোমরা, ঠিক আছে। থার্ড পার্সন তৃতীয় পুরুষ হি, সি অথবা ইট, সে, তুমি অথবা সে বা তাহারা। হি বলতে কি ম্যাসকুলাইন জেন্ডারকে বোঝাচ্ছে, সি বলতে কি ফেমিনাইন জেন্ডারকে, ইট, ঠিক আছে। ইট মানে ইহা, ঠিক আছে। এবারে এটাকে যখন প্লুরাল সে করবো তখন দে হয়ে যাবে, ঠিক আছে। থার্ড পার্সন প্লুরাল নাম্বার কি হবে, দে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার ইউ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট, থার্ড পার্সন প্লুরাল নাম্বার দে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তোমরা এটা মুখস্থ করে নেবে এবং খাতায় নোট ডাউন করে নাও। আই, উই, ইউ, হি, সি, দে। ঠিক আছে, আই, উই, ইউ, হি, সি, ইট, দে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরালের ভাগগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং মুখস্থ করে নেবে। আই, উই, ইউ, হি, সি, দে। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। ঠিক আছে, এগুলো কিন্তু সবগুলোই পার্সোনাল প্রোনাউন। এগুলো সবগুলো কি পার্সোনাল প্রোনাউন। এবং এই ছকটা তোমরা ভালো করে লিখে নাও। এই ছকটা তোমাদের খুব কাজে লাগবে, এই ছকটা খুবই কাজে লাগবে। এই ছকটা তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট এবং খুব কাজে লাগবে। দেখো, পার্সোনাল প্রোনাউন যখন আমরা সাবজেক্ট হিসাবে বসাবো তখন হবে সাবজেক্ট প্রোনাউন, ঠিক আছে। আর যখন অবজেক্ট হিসাবে বসাবো তখন হচ্ছে অবজেক্ট প্রোনাউন। যখন সাবজেক্ট আমরা জানো একটা সেন্টেন্সের তিনটে ভাগ থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক আছে। যখন সাবজেক্ট হিসাবে বসাবো প্রোনাউনটাকে তখন হয়ে যাবে সাবজেক্ট প্রোনাউন। যখন অবজেক্ট হিসাবে বসাবো তখনই কিন্তু হয়ে যাবে কি অবজেক্ট প্রোনাউন। বোঝা গেছে ব্যাপারটা? দেখো, সাবজেক্ট প্রোনাউনের এক্সাম্পল কি, আই, উই, ইউ, হি, সি, দে। এগুলো হচ্ছে কি সব সাবজেক্ট প্রোনাউন। এগুলো সব সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, যে আমি, ঠিক আছে, আমরা, তুমি, সে, ঠিক আছে। যখন ম্যাসকুলাইন হি আর ফেমিনাইন সি, তারপর দে, তাহারা, ঠিক আছে। এগুলো সবগুলো কি সবগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। সবগুলো কি সাবজেক্ট প্রোনাউন। ভালো করে নোট ডাউন করে নাও। সাবজেক্ট প্রোনাউন কোনগুলো না, আই, উই। এগুলো যখন অবজেক্ট হয়ে যাবে, যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করব, আমরা সাধারণত ভয়েস চেঞ্জে ব্যবহার করি। আর এটা কি হয়ে যায়, মি হয়ে যায়। আর এটা কি হয়ে যায়, মি। ওইটা কি হয়ে যায়, আস হয়ে যায় আমাদিগকে। ইউটা কি হয়ে যায়, ইউ। হিটা, হিম। সিটা কি হয়ে যায়, হার। আর দেটা কি হয়ে যায়, দেম। ঠিক আছে, তাহলে এটা সাধারণত আমরা ভয়েস চেঞ্জে খুবই কাজে লাগে এবং ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের এগুলো সবই অ্যাপ্লিকেবল। সুতরাং এগুলো ভালো করে নোট ডাউন করে নাও এবং লিখে নাও। আমি থেকে আমাকে, মি। আমাকে অবজেক্ট করে দিচ্ছে তখন হচ্ছে আমাকে। অবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন হবে কি মি। আমরা হচ্ছে সাবজেক্ট। যখন এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন কি হবে, আমাদিগকে। আস হচ্ছে আমাদিগকে। যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করব ইউ, তুমি, সেটাকে তখন বাংলায় আমরা শুধু, ইংলিশে তো ওয়ার্ডটা একই থেকে যাচ্ছে এবং উচ্চারণটা একই থেকে যাচ্ছে ইউ, কিন্তু উচ্চারণটা হবে তোমাকে, অবজেক্ট। ঠিক আছে, সেটা যখন কি করব, সেটা হয়ে যাবে হিম বা তাহাকে। এখানে হচ্ছে সেটা কি হয়ে যাবে ফেমিনাইনে, এটাও তাকে, ঠিক আছে, হার ফেমিনাইনে। দে মানে হচ্ছে তারা, সেটাকে যখন ফেমিনাইন এই অবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন কি করব, দেম। বুঝা গেছে? তাহলে অবজেক্ট হিসেবে ব্যবহার করলে প্রোনাউনটাকে আমরা চেঞ্জ করেছি। সাবজেক্ট হিসাবে যেটা থাকছে অবজেক্ট হিসেবে ব্যবহার করলে প্রোনাউনটা চেঞ্জ হচ্ছে। এগুলো সবগুলো কিন্তু পার্সোনাল প্রোনাউন। আর একটা দেখো, আমি এখানে লিখে রেখেছি পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, পসেসিভ প্রোনাউনটা তোমাদের এখনো পড়াইনি, আমি পড়াবো। পসেসিভ প্রোনাউনটা কি না, যে নাউনের দ্বারা কিছু পসেশনস বা অধিকার বোঝানো হয় তাকেই বলা হয় পসেসিভ প্রোনাউন। কোনো অধিকার বোঝালে সেটাকে পসেসিভ প্রোনাউন বলা হয়। ঠিক আছে, অধিকার বা পসেশন বোঝালে সেটাকে পসেসিভ প্রোনাউন বলা হয়। আমার নিজস্ব অধিকার আছে, যেমন হচ্ছে আমি। ঠিক আছে, এটা আমি বলতে কোনো অধিকার বোঝাচ্ছে না আমাকে। ঠিক আছে, আমাকে বোঝালেও কোনো অধিকার বোঝাচ্ছে না। কিন্তু যখন বলবো আমার এই পেনটা কার, আমার, তখন আমার অধিকার বোঝাচ্ছে। পসেশন সেটা হচ্ছে
ঠিক আছে, পসেসিভ প্রোনাউন। এবং এই যে যেমন হচ্ছে মাই থেকে হয়ে যাচ্ছে কি মাই আই থেকে কি হচ্ছে মাই বা মাইন। লক্ষ্য করো আই মি মাইন, আই মি মাইন, আই মি মাইন বা মাই। ঠিক আছে, সেরকম উইটা কি হবে উই আস আওয়ার বা আওয়ার্স, উই আমি, ঠিক আছে, আমি আমাকে আমরা আমার হলো, এখানে আমরা আমার দিককে এবং আমাদের আমাদের অধিকার বোঝাচ্ছে। ঠিক আছে, সেরকম দেখো তুমি ইউ ইউ ইয়োর, ইয়োর হলো তোমাদের 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 অধিকার বোঝাচ্ছে। ঠিক আছে, সে থেকে কি হলো তাহাকে, হিম থেকে কি হলো তার, হিজ। তারপর দেখো সি, সি থেকে হয়ে গেল হার থেকে, এখানেও কিন্তু হার বা হার্স, সাধারণত আমরা হার্স ব্যবহার করি না, হারই ব্যবহার করি। এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফি এস হবে না, লক্ষ্য রাখবে হার্সে কিন্তু অ্যাপোস্ট্রোফি এস হবে না, হার্স। ঠিক আছে, আমরা অনেক সময় ভুল করি, হার্সে অ্যাপোস্ট্রোফি বসাই। তারপর কি হবে দে, দে মানে তারা থেকে কি হলো অবজেক্টিভ প্রোনাউন হলো দেন, পসেসিভ প্রোনাউন কি হলো দেয়ার বা দেয়ার্স। ঠিক আছে, এখানেও কিন্তু দেখো অ্যাপোস্ট্রোফি এস নেই, এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফি এস নেই, কিন্তু এখানে দেয়ার বা দেয়ার্স তাদের তাদের অধিকার বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন আর পসেসিভ প্রোনাউন, এই তিনটে যে প্রোনাউনের যে ভাগ আমি বললাম, ঠিক আছে, ভালো করে নোট ডাউন করে নাও এবং ভালো করে দেখে নাও। আমি আমি আমাকে আমার, এবার ওই মানে আমার আমার আমরা যখন বলবো আমরা আমার দিককে, ঠিক আছে, কি হবে আমাদের। সেরকম তুমি তোমাকে তোমাদের, সে তাহাকে তার, এখানেও তাও তাই, দেখো সে তাকে তার। ঠিক আছে, এখানে দে মানে তারা, দে মানে হচ্ছে তারা, ঠিক আছে, তারা অবজেক্টিভ প্রোনাউন হয়ে যাবে তাদেরকে, আর পসেসিভ প্রোনাউন হচ্ছে তাদের তাদের অধিকার বোঝাচ্ছে। তাহলে এই সাবজেক্ট অবজেক্ট আর পসেসিভ প্রোনাউন এই তিনটে যে ভাগটা, এই যে তিনটে ভাগটা এগুলো কিন্তু সবগুলো কি পার্সোনাল প্রোনাউন, এগুলো সবগুলোই পার্সোনাল প্রোনাউনকে আমরা ভাগ করেছি, সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন আর পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, যখন সাবজেক্ট হিসেবে বসে তখন হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, যখন অবজেক্ট হিসেবে বসবে তখন অবজেক্ট প্রোনাউন, কোনো পসেসিভ কোনো পসেশন বা অধিকার হিসেবে বসবে তখনই সেটা পসেসিভ বা পসেসিভ প্রোনাউন হয়। ঠিক আছে, দেখো আরেকবার ভালো করে, এবং আইটা 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 কত রূপ, আই হচ্ছে আমি, এটা যখন অবজেক্ট হিসাবে বসবে তখন কি হয়ে যাবে মি আমাকে, যখন এটা পসেসিভ বা অধিকার বোঝাবে তখন মাই বা মাইন। ঠিক আছে, তাহলে আইটার তিনটে রূপ, আই মি মাই বা মাইন। ঠিক আছে, উই এরও সেরকম তিনটে রূপ দেখো, উই আস আওয়ার আওয়ার্স। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাপোস্ট্রোফি এস নেই, লক্ষ্য রাখো অ্যাপোস্ট্রোফি এস কিন্তু আমি দিইনি, এগুলো অ্যাপোস্ট্রোফি এস হয় না। এবারে এখানেও দেখো ইউ ইউ ইয়োর। ঠিক আছে, দেখো হি থেকে কি হয়ে যাবে হিম, থেকে হিজ, হি মানে সে, হি মানে হচ্ছে তাহাকে, এখানে হচ্ছে হিজ মানে তার। ঠিক আছে, সি হার হার বা হার্স তার। ঠিক আছে, এখানেও দেখো দে মানে হচ্ছে তারা, ঠিক আছে, দে দেন দেয়ার বা দেয়ার্স। এইভাবে আমরা পার্সোনাল প্রোনাউনগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন সম্বন্ধে আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে আমরা পরের ভাগটা নিয়ে আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন পড়ানোর আগে তোমরা বলে দিই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমি ভিডিও আপলোড করে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। ঠিক আছে, এরপর দেখো পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন কাকে বলে এবং পুরো ডিটেলসটা আমরা জানবো। পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, এই পসেসিভ প্রোনাউনের যে নামকরণটা, এই পসেসিভ ওয়ার্ডটা কোথা থেকে আমরা পেয়েছি এটা জানতে হবে। তোমরা জানো পসেশন, পসেশন মানে কি, ঠিক অধিকার, পসেশন মানে হচ্ছে অধিকার, কোনো কিছু অধিকার বোঝালে সেটাকে আমরা পসেশন বলি। এই পসেসিভ শব্দ থেকে ওয়ার্ডটা থেকে আমরা পসেসিভ শব্দটা বা ওয়ার্ডটা আমরা এসছে। তাহলে পসেসিভ প্রোনাউন মানে বুঝতে পারছো যে প্রোনাউনটার মাধ্যমে কোনো অধিকার বোঝানো হচ্ছে, কোনো কিছু অধিকার বোঝানো হচ্ছে, সেটাই হচ্ছে পসেসিভ
প্রোনাউন। ক্লিয়ার? তাহলে দেখো, যে প্রোনাউনের দ্বারা কোনো কিছু পসেশনস বা অধিকার বোঝানো হয় তাকে পসেসিভ প্রোনাউন হয়, এটা আমি বললাম। এরপর দেখো, যেমন হচ্ছে ওয়ার্ডগুলো দেখো, মাই, ঠিক আছে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এই নাউনে আগে এগুলো, এই যে মাই, ঠিক আছে, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, এই যে সব এই যে প্রোনাউনগুলো আছে, মাই গার্ডেন, ঠিক আছে, মাই পেন, মাই হাউস, আমার, এখানে আমার যখন বলছি এটা তো অধিকার বোঝানো হচ্ছে, আমার নিজস্ব, ঠিক আছে, আমার অধিকার বোঝানো হচ্ছে। এই অধিকার যখন এই বোঝানো হবে তখন হবে পসেসিভ প্রোনাউন। ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো এগুলো, এইটা পসেসিভ প্রোনাউন, এর প্রোনাউন মধ্যে দেখতে, ঠিক আছে, মাই, মাই গার্ডেন, ঠিক আছে, মাই গার্ডেন দেখতে কিন্তু প্রোনাউনের মতো হলেও এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ, যেমন অ্যাডজেক্টিভ তোমরা জানো, অ্যাডজেক্টিভ হলে নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, সবসময় নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ অনেক সময়। ঠিক আছে, তাহলে যেমন হচ্ছে, যেমন ব্ল্যাক হর্স, হ্যাঁ, অ্যাডজেক্টিভ বলতেন কি ব্ল্যাক হর্স, হর্সটা কেমন না ব্ল্যাক, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ বের হয়, কেমন হর্স না ব্ল্যাক হর্স। ঠিক আছে, কোল্ড উইন্টার, উইন্টারটা কেমন না কোল্ড, ঠান্ডা। তাহলে দোষ গুণ অবস্থা বোঝালেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ পাই। এখানেও দেখো, এখানেও কিন্তু সেম, হ্যাঁ, এখানে নাউনের আগে বসছে প্রোনাউনটা। ঠিক আছে, যেমন গার্ডেন, গার্ডেন নাউন, ঠিক আছে, তার আগে বসছে মাই, মাই গার্ডেন, মাই গার্ডেন বললাম তো, গার্ডেনটা নাউন, মাইটা হচ্ছে প্রোনাউন, তাহলে কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, দেখতে কিন্তু প্রোনাউন। তাই এদের আরেকটা নাম আছে, একে বলা হয় অ্যাডজেক্টিভ প্রোনাউন বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বা পসেসিভ অ্যাডজেক্টিভ। তা তোমাদেরকে অনেকে প্রশ্ন করতে পারে যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কিছুই নয়, পসেসিভ প্রোনাউনটাকেই হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কেন বলে না, এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো নাউনের আগে অ্যাডজেক্টিভের মতো বসে, নাউনের আগে, এই যে নাউনের আগে অ্যাডজেক্টিভের মতো বসছে। ঠিক আছে, তাই এদের প্রোনোমিনাল অবজেক্টিভ বা অ্যাডজেক্টিভ প্রোনাউন বা পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ক্লিয়ার? তাহলে এই যে সব ওয়ার্ডগুলো, এই যে প্রোনাউনগুলো আমরা পাচ্ছি, এগুলো সবসময় নাউনের আগে বসছে বলে এগুলোকে প্রোনোমিনাল অবজেক্টিভ বা পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ক্লিয়ার? এই যে মাই পেন, এই মাই পেনটাকে যদি আমি ডিটেল ভাঙি তাহলে কি বলবো? দিস পেন ইজ মাইন। মাই পেনটা কি বলবো? দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। দিস পেন ইজ মাইন, কলমটি আমার। আওয়ার গার্ডেন, গার্ডেনটা নাউন, কিন্তু এখানে আওয়ারটা আছে কি প্রোনাউন, কিন্তু এটাকে যদি আমি পুরোটা ভাঙি তাহলে কি হবে? দিস গার্ডেন ইজ আওয়ার্স, দিস গার্ডেন ইজ আওয়ার্স, এই বাগানটি আমাদের। ঠিক আছে, এইভাবে আমরা দেখতে পাবো, ঠিক আছে, যে মাই, এই যে মাই বললাম, মাই, মাইন, এই দুটোই কিন্তু পসেসিভ প্রোনাউন। আওয়ার, আওয়ার্স, এই দুটোই কিন্তু পসেসিভ প্রোনাউন। ইয়োর, ইয়োর্স, দুটোই পসেসিভ প্রোনাউন। হার, এই যে হার, হার, হার্স, দুটোই কিন্তু পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে মাই, মাইন, মাই, মাই, মাইন, ঠিক আছে, আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর্স, হার, হার্স, এগুলো সবই কি পসেসিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে পসেসিভ প্রোনাউন সম্বন্ধে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে গেল। আশা করি পসেসিভ প্রোনাউন সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট থাকলো না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এরপর আমরা পড়ব সেলফ প্রোনাউন। টোটাল ব্যাপারটা আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব এবং এমন করে পড়ব যাতে আমরা কোনোদিন আর না ভুলি। তোমরা ভিডিওটা দেখো পুরোটা এবং সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও আপলোড করলেই তোমরা দেখতে পাও। প্রেস দ্য বেল আইকন অলসো। ওকে, কাম টু দ্য পয়েন্ট। সেলফ প্রোনাউন, সেলফ প্রোনাউন আমরা দেখব সেলফ প্রোনাউন কি, কিভাবে বুঝবো সেলফ প্রোনাউন কি না। দেখো সেলফ ওয়ার্ডটা, দেখো সেলফ, সেলফ মানে কি আমরা জানি নিজস্ব। ঠিক আছে, এই ওয়ার্ডটার সঙ্গে আমরা পরিচিত, সেলফ ওয়ার্ডটা নিজস্ব। দেখো মাই সেলফ
মায়ের সঙ্গে মাই, ঠিক আছে, মাই পসেসিভ প্রোনাউন, তার সঙ্গে সেলফ যুক্ত হয়েছে। আওয়ার সেলফ, ইয়োর সেলফস, এই যেহেতু প্লুরাল হয়ে গেছে তার জন্য আওয়ার বলতে আমরা অনেকগুলো, তার প্লুরালের জন্য সেলফস হয়ে গেছে, এফ উঠে ভিএস হয়েছে, এফ উঠে কি হয়েছে ভিএস হয়েছে, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, ঠিক আছে। হিমসেলফ থেকে যখন হিমসেলফস, ঠিক আছে, দেমসেলফস, এগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে। এগুলোকে আমরা সেলফ প্রোনাউন হিসাবে আমরা গণ্য করব। তাহলে আওয়ার, মাই সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস, এগুলো সবই কি ইয়েস সেলফ প্রোনাউন। দেখো আমি এটা সেলফ প্রোনাউন বলছি, এটা কিন্তু অনেকেই বলে রিফ্লেক্সিভ বা এমফ্যাথেটিক প্রোনাউন, ঠিক আছে, রিফ্লেক্সিভ অথবা এমফ্যাথেটিক প্রোনাউন। দেখো আমি এখানে এটাকে সেলফ প্রোনাউনকে দুভাবে ভাগ করেছি, একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আর একটা হচ্ছে এমপ্যাথেটিক প্রোনাউন, ঠিক আছে। কয় ভাগ করেছি? দুভাগে, একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, একটা হচ্ছে এমপ্যাথেটিক প্রোনাউন, ঠিক আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমপ্যাথেটিক প্রোনাউন, এটাকে অনেক বইয়ে বা অনেক জায়গায় তুমি দেখতে পাবে সেলফ প্রোনাউন কিন্তু বলছে না, ঠিক আছে, এটাকে বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমপ্যাথেটিক প্রোনাউন। আমি তোমাদের সুবিধার্থে এটা সেলফ প্রোনাউন বলেছি এবং এটাকে দুভাগে ভাগ করেছি, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমপ্যাথেটিক প্রোনাউন। এরপর আমরা দেখব রিফ্লেক্সিভ প্রোনাউন কি এবং রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে আমরা চিহ্নিত করব। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন কি? রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি না, নিজেরাই, স্বয়ং প্রভৃতি থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। নিজেরাই, স্বয়ং ইত্যাদি যখন আমরা দেখব তখনই এগুলো কি হয়ে যাবে, রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, ঠিক আছে। যেমন হি এবং হি ডাজ হিমসেলফ, হি দেখো হি আবার হিমসেলফ, হি ডাজ হিমসেলফ, হি বসেছে, হি এর পরিপূরক যেটা এখানে হিমসেলফ, ঠিক আছে, হিমসেলফ, ঠিক আছে, সে নিজেই করে। এটা বাংলা কি বলবো, হি ডাজ হিমসেলফ মানে কি, সে নিজেই করে। ইউ ডু ইয়োর সেলফ, ইউ, ঠিক আছে, ইয়োর সেলফস, তুমি নিজেই করো। আই ডু মাই সেলফ, আই থেকে মাই সেলফ, আমি নিজেই করি। সি ডাজ হার সেলফ, সে নিজেই করে, ঠিক আছে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করছো কি, দেখো হি থেকে হিমসেলফ, ইউ থেকে ইয়োর সেলফস, আই থেকে মাই সেলফ, সি থেকে হার সেলফ, ঠিক আছে। এখানে কিন্তু যে সেলফ যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো, এই যে মাই সেলফ, ইয়োর সেলফ, তারপরে হিমসেলফ, তারপরে ঠিক আছে হার সেলফ, এই যে সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো আছে সেগুলো কিন্তু দেখো আগে একটা প্রোনাউন আছে, তারপরে কিন্তু সেম প্রোনাউন ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা গঠন দেখি, গঠনটা কি হবে না, দেখো সাবজেক্ট হি, ঠিক আছে, এখানে সাবজেক্ট হি, তারপরে কি আছে ডাজ, ভার্ব, ঠিক আছে, ডাজ, আর এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপরে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে হিমসেলফ, এখানে হিমসেলফ। তাহলে এই যখন হিমসেলফটা, ঠিক আছে, অবজেক্ট হিসেবে থাকবে, ঠিক আছে, সাবজেক্ট যদি থাকবে তারই পরিপূরক যখন অবজেক্ট হিসেবে থাকবে তখনই হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? খুব সহজ। দেখো এখানে যে প্রোনাউনটা আছে, ঠিক আছে, সেটারই যখন রূপান্তর ফর্ম আমরা অবজেক্ট হিসাবে দেখব তখনই সেটা হয়ে যাবে সেলফ প্রোনাউনের আরেকটা ভাগ, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। তো রিফ্লেক্সিভ প্রোনাউন কি করে বুঝবো? যেমন দেখো সাবজেক্ট থাকবে, সাবজেক্ট পর ভার্ব থাকবে, ভার্বের পর রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে থাকবে, তাহলে অবজেক্ট কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? অবজেক্টে যেটা থাকবে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো এখানে আর একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এখানে দেখো আমি বলছি কর্তা এবং কর্ম এক হলে, এই কর্তা এবং কর্ম এক হলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, ঠিক আছে। আরো ইজি, কর্তা এবং কর্ম যখন এক হবে, দেখো ইউ ইয়োর সেলফ, হি হিমসেলফ, আই মাই সেলফ, সি হার সেলফ, এই কর্তা এবং কর্ম কিন্তু একই, ঠিক আছে। অর্থাৎ সাবজেক্ট রিফ্লেক্ট করে কর্মে ফিরে আসে, সাবজেক্টটা রিফ্লেক্ট করে কর্মে ফিরে আসছে, সাবজেক্ট রিফ্লেক্ট করে কর্মে ফিরে আসছে, তখনই এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার? রিফ্লেক্সিভ প্রোনাউন কি? রিফ্লেক্সিভ প্রোনাউন হলো যখন কর্তা, ঠিক আছে, কর্তা এবং কর্ম এক হবে, এবং কর্তা রিফ্লেক্ট করে কর্মে ফিরে আসছে, কর্তা
রিফ্লেক্ট করে কর্মে ফিরে আসছে, তখনই হয়ে যাবে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, যেমন হচ্ছে হি ডাজ হিমসেলফ, এখানে দেখো সাবজেক্ট যে থাকবে, কর্ম অবজেক্ট একই হবে, রিফ্লেক্ট করছে, শুধু শুধু কর্তাটা রিফ্লেক্ট করে কর্মে ফিরে আসছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই কিন্তু এক হবে। ঠিক আছে, অবজেক্ট যেটা হবে, অবজেক্টটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, এবং হি সাবজেক্ট ভার্ব রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট, হি ডাজ হিমসেলফ, হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, হারসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ইয়োরসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট থাকা উচিত নয়। এরপর আলোচনা করব এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন, এমফ্যাটিক যে প্রোনাউন, এমফ্যাটিক ওয়ার্ডটা নেওয়া হয়েছে এমফাসাইজ মানে জোর দেওয়া, এমফাসাইজ করা মানে জোর দেওয়া, জোর দেওয়া শব্দ থেকে এমফ্যাটিক ওয়ার্ডটা নেওয়া হয়েছে, সেখান থেকেই এসছে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে যে প্রোনাউনের মাধ্যমে আমরা কোন জোর দেওয়া বোঝানো হচ্ছে, যে প্রোনাউনটার মাধ্যমে জোর দিয়ে কোনো কথা বোঝানো হচ্ছে, সেটাই হচ্ছে কি এমফ্যাটিক প্রোনাউন। তাহলে এমফ্যাটিক প্রোনাউন কি না, এমফ্যাটিক প্রোনাউন নাউন বা প্রোনাউনের পরে বসে, নাউন বা প্রোনাউনের পরে বসছে। ঠিক আছে, এবং তাকে নির্দেশ করে এবং সে বা তারা স্বয়ং কাজটি করেছিল সে ব্যাপারে এমফাসাইজ বা গুরুত্ব দেয়, তাই এই প্রোনাউনগুলিকে এমফ্যাটিক প্রোনাউন বলে। বোঝা গেছে? এমফ্যাটিক প্রোনাউন হলো এমফ্যাটিক প্রোনাউন সবসময় যে নাউন অর্থাৎ সাবজেক্ট বা প্রোনাউন যাই বসুক, সাবজেক্ট যাই থাকুক, নাউন থাকুক বা প্রোনাউন থাকুক, তারপরেই বসবে। এমফ্যাটিক প্রোনাউন সবসময় নাউন বা প্রোনাউনের পরে বসবে এবং স্বয়ংক্রিয়ভাবে যে সেই কাজটা করেছিল, ঠিক আছে, সেইটার উপর জোর দেওয়া হয়, এমফাসাইজ করা হয়, গুরুত্ব দেওয়া হয় এবং তাকেই আমরা এমফ্যাটিক প্রোনাউন বলবো। ক্লিয়ার? যেমন আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনে দেখেছিলাম কি, কিন্তু সবসময় ভার্বের পরে বসবে, রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় ভার্বের পরে বসবে। আর এটা কি হবে, সাবজেক্ট যে থাকবে সাবজেক্টের পরেই বসবে এমফ্যাটিক প্রোনাউন। ঠিক আছে, সাবজেক্টের পরেই বসবে এমফ্যাটিক প্রোনাউন। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনে কি দেখেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে কিন্তু দেখবো কি সাবজেক্ট প্লাস এমফ্যাটিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো দ্য ম্যান হিমসেলফ রোড টু মি। ঠিক আছে, যে দ্য ম্যানটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে হিমসেলফ, আর ভার্ব হচ্ছে রোড, আর অবজেক্ট হচ্ছে টু মি। আগের বার কি দেখেছিলাম, অবজেক্টটাই দেখেছিলাম রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে সাবজেক্টের পরেই বসছে কি এমফ্যাটিক প্রোনাউন। ঠিক আছে, যেমন রাম হিমসেলফ ডু দ্য সাম, ঠিক আছে, রাম হচ্ছে একজন ব্যক্তি, একটা নাউনের পরে কি বসেছে, এমফ্যাটিক প্রোনাউন বসেছে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। রাম নিজেই অঙ্কটি করেছিল। আয়ের পরে কি বসেছে, মাইসেলফ। এখানে এই যে রাম আর হিমসেলফ দুজনেই কিন্তু একই, আই আর মাইসেলফ দুজনেই একই। আমি নিজেই রস্যই আছে দেখো, আমি নিজেই গুরুত্ব আরোপ করছে, আমি চিঠিটি লিখেছিলাম। আই মাইসেলফ রোট দ্য লেটার, আমি নিজেই চিঠিটি লিখেছিলাম। এখানে আয়ের পরে দেখো মাইসেলফ বসেছে, এখানে মাইসেলফটা হচ্ছে কি এমফ্যাটিক প্রোনাউন। এরকম অনেক উদাহরণ আছে, যেমন মাইসেলফ, আওয়ারসেলভস। ঠিক আছে, এরকম তাহলে তোমরা বুঝতে পারছো যে এমফ্যাটিক প্রোনাউনটা কি আর রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি। রিফ্লেক্সিভ প্রোনাউনে আমরা কি দেখলাম না, রিফ্লেক্সিভ প্রোনাউন সব সময় কি বসে, মানে সাবজেক্ট যেটা থাকবে তারই পরিপূরক হিসেবে বসবে অবজেক্ট হিসাবে। ঠিক আছে, সাবজেক্ট এবং অবজেক্ট দুটো একই। এখানে কিন্তু সাবজেক্টের পরে বসছে, এমফ্যাটিক প্রোনাউনে সাবজেক্টের পরে এমফ্যাটিক প্রোনাউন বসছে। দুটোই যদিও একই, তবুও এটার উপর বেশি এমফাসাইজ করা হচ্ছে, তার জন্যই এখানে কি করা হয়েছে, এমফ্যাটিক প্রোনাউন নাম দেওয়া হয়েছে, গুরুত্ব আরোপ করছে বলে এটাকে এমফ্যাটিক প্রোনাউন নামকরণ করা হয়েছে।
তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন এই দুটো ভাগ নিয়ে আমরা পড়লাম কি সেলফ প্রোনাউন। সেলফ প্রোনাউন সেলফ যুক্ত থাকবে, সেলফ ওয়ার্ডটা যুক্ত থাকলেই আমরা তাকে বলবো সেলফ প্রোনাউন। সেলফ প্রোনাউন দুভাগে ভাগ করা হচ্ছে, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আর একটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? রিফ্লেক্সিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কি দেখবো? রিফ্লেক্সিভ প্রোনাউন দেখবো নাউন এবং প্রোনাউন দুটোই সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। আর এমফ্যাটিক প্রোনাউনে কি দেখবো? যে এখানে সাবজেক্টের পরে কিন্তু কি এমফ্যাটিক প্রোনাউন বসবে। তাহলে আশা করি যে এমফ্যাটিক প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন সম্বন্ধে তোমাদের কোনো ডাউট থাকলো না, ঠিক আছে? আরো ডিটেলসে যদি আমি বলি, দেখো আরেকবার আমি এমফ্যাটিক প্রোনাউনটা পড়ে দিচ্ছি। এমফ্যাটিক প্রোনাউন কি হয়? এমফ্যাটিক প্রোনাউন সবসময় নাউন বা প্রোনাউনের পরে বসে, ঠিক আছে? দেখো নাউন, ঠিক আছে, নাউনের পরে বসছে, প্রোনাউনের পরে বসছে, নাউন বা প্রোনাউনের পরে বসছে, ঠিক আছে? এবং তাকে নির্দেশ করে রাম হিমসেলফ, রাম নিচে। তাহলে এখানে হিমসেলফ বলতে কাকে নির্দেশ করছে? রামকে, হ্যাঁ, নাউনকে নির্দেশ করছে। আই মাইসেলফ, মাইসেলফ বলতে কি? আমি, আমি আমার, ঠিক আছে, আমি নিজেই। মাইসেলফ বলতে এখানে আইকে নির্দেশ করছে, ঠিক আছে? এবং সে বা তারা স্বয়ং কাজটি করেছিল, সে বা তারা স্বয়ং কাজটি করেছিল। এবং নিজেই, এই যে বললাম নিজেই, নিজেই ওয়ার্ডটা ব্যবহার করেছে, নিজেই কাজটি করেছে এবং সে ব্যাপারে এবং সেই ব্যাপারটির উপর এমফাসাইজ বা গুরুত্ব দেয়, তাকে সেই প্রোনাউনগুলোকে এমফাসাইজ প্রোনাউন বলা হয়, ঠিক আছে? এখানে কিন্তু গঠনটা দেখো, সাবজেক্ট প্লাস এমফ্যাটিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট প্লাস এমফ্যাটিক প্রোনাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এগুলো লিখে নাও। এবারে অনেক উদাহরণ আছে। আর রিফ্লেক্সিভ প্রোনাউনে কি হচ্ছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়েছিল। রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরে গেছো। এমফ্যাটিক প্রোনাউন মানে হচ্ছে কি? এমফাসাইজ, গুরুত্ব আরোপ করবে, ঠিক আছে? এরপর আমরা আলোচনা করব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউনের দুটো ভাগ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ইনডেফিনিট প্রোনাউন। তোমরা দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? যে প্রোনাউনগুলি নাউনকে বিশেষভাবে নির্দেশ করে, ভালো করে লক্ষ্য করো, যে প্রোনাউনগুলি নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউনগুলি নাউনকে বিশেষভাবে নির্দেশ করে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে? যেমন এক্সাম্পল কি? যেমন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস, ইট, সাচ, সো, এটসেট্রা, ঠিক আছে? এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল। যেমন দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, এটা আমার বই। দিস ইজ মাই বুক, এটা আমার বই। ইট ইজ মাই পেন, এটা আমার পেন। তাহলে দিস ইজ মাই বুক, এটা আমার বই। ইট ইজ এ পেন, এটা একটা কলম। ইট ইজ এ পেন, এটা একটা কলম। এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল। তাহলে এটা কি? দেখো পেনটাকে নির্দেশ করছে। ইট বলতে কোনটা বোঝাচ্ছে? পেনটাকে নির্দেশ করছে। তাহলে বুক আর দিস, দেখো দিস বলতে এটা বলতে কোনটাকে নির্দেশ করছে? বইটাকে। বইটা আমার, ঠিক আছে? এটা আমার বই, এটা হয় আমার বই। দিস ইজ মাই বুক, এটা হয় আমার। তাহলে এখানে দিস বলতে কাকে ইন্ডিকেট করছে? বই। বিশেষভাবে ইন্ডিকেট করছে। বিশেষ কিছু যখন ইন্ডিকেট করে, বিশেষভাবে যখন নির্দেশ করে, তখন সেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ কি? ইয়েস, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যখন বিশেষভাবে কোনো কিছু নির্দেশ করবে তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো দিস ইজ দ্য পেন, ঠিক আছে? দিস ইজ দ্য পেন, এটা কাছের খোলে দিস হয়, কাছের THIS, দিস, কাছের খোলো। ওইটা যখন বহু বচনে হবে, কাছের কোনো বহু বচনে হবে, তখন হয়ে যাবে দিস, THESE, উচ্চারণটা বানানটা দেখো, THESE। আর এটা হচ্ছে
কাছের বস্তু বোঝাতে দিস, THIS, আর বহুবচনে দিস, THESE, আর দূরের কোনো বস্তু বোঝাতে দ্যাট, ঠিক আছে, আর বহুবচনে ওটা কি হয়ে যায় দোজ, ঠিক আছে, খুব ইজি, ভেরি ইজি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি, কোনো বিশেষভাবে যে বিশেষভাবে কিছু বোঝাতে, যে প্রোনাউনগুলির দ্বারা নাউনের কোনো বিশেষভাবে বোঝাচ্ছে, ঠিক আছে, নাউনকে বিশেষভাবে নির্দেশ করছে, যে প্রোনাউনের মাধ্যমে নাউনকে বিশেষভাবে নির্দেশ করছে সেটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস ইজ মাই বুক, ঠিক আছে, দিস ইজ মাই বুক, বইটি এটি হয় আমার বই, ঠিক আছে, এটা হয় আমার বই, এটা একটা নির্দিষ্ট স্পেসিফিক ইন্ডিকেট করছে, ঠিক আছে। বুকটাকে দিস বলতে বুকটাকে ইন্ডিকেট করছে। ইট ইজ মাই পেন, হ্যাঁ, ইট বলতে মাই পেনটাকে ইন্ডিকেট করছে, তার জন্যে এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখো, যখনই এটা আমরা দিস বুক, এই যে বলি দিস বুক, দিস বুক, দিস বুক যদি বলি, ঠিক আছে, এখানে দেখো দিস আর বুক নাউনের আগে কিন্তু বসে গেছে কি প্রোনাউন দিস, এটা কিন্তু এখন এই দিসটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারি, ঠিক আছে। যখন প্রোনাউন এবং নাউন, এই যে দিস বা দ্যাট বা দোজ, এগুলো যখন নাউনের পাশাপাশি বসবে, ঠিক আছে, তখন কিন্তু এটা আমরা সেই প্রোনাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবেও বলতে পারি, ঠিক আছে, ক্লিয়ার আইডিয়াটা। তাহলে যখন দিস এবং দিস দোজ ইট এগুলো যখন নাউনের সঙ্গে একটা ডিফারেন্সে বসবে, একই বিশেষভাবে ইন্ডিকেট করবে, তখন হবে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু যখন নাউনের পাশাপাশি বসে যাবে তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভও আমরা বলতে পারি, ক্লিয়ার। এরপর দেখো, এরপর সেকেন্ড টপিক হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন, দেখো ইনডেফিনাইট যে ওয়ার্ডটা, এই যে ইনডেফিনাইট ওয়ার্ডটার থেকে বুঝতে পারছো, ইনডেফিনাইট অনির্দিষ্ট, অনির্দিষ্ট, কোন নির্দিষ্ট, এটা যেমন বিশেষ বা নির্দিষ্ট করছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে, এখানে কোনো নির্দিষ্ট করছে না, ইনডেফিনাইট প্রোনাউন, অনির্দিষ্ট। যে প্রোনাউন দিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকেই বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। তাহলে ইনডেফিনিট প্রোনাউন কাকে বলে, যে প্রোনাউন দিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাচ্ছে, ভালো বুঝো, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু, অনির্দিষ্ট। তাহলে ইনডেফিনাইট মানে ডেফিনাইট নয়, ইনডেফিনাইট, ডেফিনাইট মানে নির্দিষ্ট, ইনডেফিনাইট হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে ইন্ডিকেট করবে, ঠিক আছে। যেমন হচ্ছে এনি, ঠিক আছে, ওয়ান, সাম, সামওয়ান, অল, এভরিওয়ান, নোবডি, নান, এগুলো হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন। ভেরি এক্সাম্পল, ভেরি ইজি, দেখো এনি, ওয়ান, সাম, সামওয়ান, এভরিওয়ান, এভরি, এগুলো হচ্ছে সবই কি ইনডেফিনিট প্রোনাউন এক্সাম্পল, ঠিক আছে। যেমন এভরিওয়ান প্রেজড হিম, এভরিওয়ান প্রেজড হিম, প্রত্যেকে তার প্রশংসা করেছিল, এভরিওয়ান প্রেজড হিম, প্রত্যেকে তার প্রশংসা করেছিল। এই যে এভরিওয়ান, প্রত্যেকে, প্রত্যেকে, প্রত্যেকে বলতে কোনো নির্দিষ্ট, প্রত্যেককে বলতে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে কোনো ইন্ডিকেট করছে না, এটা কি অনির্দিষ্ট, এভরিওয়ান প্রত্যেকে মানে সবাই, ঠিক আছে, অনির্দিষ্ট। নান ট্রাস্ট লায়ার, কেউ যে মিথ্যাবাদী তাকে কেউ বিশ্বাস করে না, মিথ্যাবাদী কেউ বিশ্বাস করে না। নান ট্রাস্ট লায়ার, নান এখানে মিথ্যা, নান মানে কেউ, ঠিক আছে, কেউ, কেউ বিশ্বাস করে না লায়ারকে। ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি, একজনকে, ওয়ান মানে একজন, যে কোনো একজন, কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, একজনকে তার নিজের ডিউটি, তার নিজের কর্তব্য করে যাওয়া উচিত, ঠিক আছে। তাহলে ইনডিফিনাইট প্রোনাউন সম্বন্ধে তোমাদের ধারণা আশা করি ক্লিয়ার। দেখো ইনডিফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট, যেটাকে কোনো নির্দিষ্ট কোনো স্পেসিফিক কাউকে ইন্ডিকেট করছে না, ঠিক আছে। তাহলে যে প্রোনাউন দিয়ে অনির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে বোঝানো হয় তাকে বলা হয় ইনডিফিনাইট প্রোনাউন। যেমন হচ্ছে এভরি ওয়ান, এভরি, ঠিক আছে, ওয়ান, সাম, সামওয়ান, ঠিক আছে, এইসবগুলো যে প্রোনাউনগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, ঠিক আছে। তাহলে হচ্ছে নান ট্রাস্ট লায়ার, কেউ মিথ্যাবাদী, কেউ, কেউ, কেউ বলতে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে না, নান, কেউ, ঠিক আছে। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি আর ইনডিফিনাইট প্রোনাউন, এই দুটোর মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারছো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে বিশেষ বা ডেফিনাইট বলতে পারি, কোনো নির্দিষ্ট বিশেষ কোনো নাউনকে ইন্ডিকেট করছে, এটাকে, এটা কি, এটা কোনো বিশেষ নয়, অনির্দিষ্ট, ইনডেফিনাইট, এটা ডেফিনাইট, ইনডেফিনাইট, ঠিক আছে।
এখানে দেখো দিস দোজ, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস দোজ দ্যাট এগুলো। আর ইনডিফিনিট হচ্ছে সাম, সামওয়ান, এভরি, এভরিওয়ান, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ইনডিফিনিট প্রোনাউনের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে তোমাদের ডেমনস্ট্রেটিভ এবং ইনডিফিনাইট প্রোনাউন সম্বন্ধে একটা ধারণা তৈরি হলো। ঠিক আছে, এরপরে আমরা নাউন প্রোনাউনের যে অন্যান্য ভাগ সেগুলো নিয়েও আলোচনা করব। আরেকবার বলে দিচ্ছি, তোমরা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে রাখো, হ্যাঁ, এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমি আপলোড দিলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাই। দেখো, এরপর আমরা পড়াবো ইনডেফিনাইট প্রোনাউন। প্রোনাউনের একটা পার্ট ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন কি এটা প্রথমে আমরা জানবো। ইনডেফিনিট প্রোনাউন কি না, যে প্রোনাউন দিয়ে কোনো অনির্দিষ্ট মার্ক দিস অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হচ্ছে তাকে বলা হয় ইনডেফিনাইট। তোমরা নামকরণটা ভালো করে বুঝো, ইনডেফিনাইট, নট ডেফিনাইট। যেটা নট ডেফিনাইট, যেটা নির্দিষ্ট কিছু নয়, সেটাই হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। তাহলে অনির্দিষ্ট কিছু বোঝালে, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটাকে আমরা বলবো ইনডেফিনাইট প্রোনাউন। বুঝা গেছে? যে প্রোনাউন দিয়ে কোনো অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে আমরা বলবো ইনডেফিনাইট প্রোনাউন। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেখো, এনি, সাম, ওয়ান, সামওয়ান, অল, এভরিওয়ান, নোবডি, নান, এগুলো সবই কি ইনডেফিনাইট প্রোনাউনের একটা এক্সাম্পল। বুঝা গেছে? তাহলে ইনডেফিনাইট প্রোনাউনের এক্সাম্পল কি কি? এনি, ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, অল, নোবডি, নান, এসবগুলো হচ্ছে ইনডিপেন্ডেন্ট প্রোনাউনের এক্সাম্পল। দেখো, যেমন এক্সাম্পলের মধ্যে দেখো, এভরিওয়ান প্রেজড হিম। এভরিওয়ান, এখানে কি বললাম? এই যে এভরিওয়ানটা লাগালাম, এভরিওয়ান। এভরিওয়ান মানে কি? প্রত্যেকে। এভরিওয়ান মানে হচ্ছে প্রত্যেকে। এভরিওয়ান মানে কি? প্রত্যেকে। ঠিক আছে, নান ট্রাস্ট লায়ার, নান ট্রাস্ট লায়ার, নান, নান মানে কেউই। নান ট্রাস্ট লায়ার বাংলা কি হবে? মিথ্যাবাদী, কেউই বিশ্বাস করে না, কেউই। আর নান মানে হচ্ছে কেউই, মানে এনি অফ, কেউ না। ঠিক আছে, আর তারপর দেখো, এনি অফ ইউ ক্যান ডু দিস। এনি অফ ইউ, এনি, ঠিক আছে, এনি অফ ইউ ক্যান ডু দিস, তোমাদের মধ্যে যে কেউ এটা করতে পারবে। এইসব এক্সাম্পল গুলো থেকে তোমরা ভালো করে বুঝতে পারবে ইনডিফিনিট প্রোনাউনটা কি। তাহলে এভরিওয়ান প্রেজড হিম, আমরা বলে এভরিওয়ান ক্যান ডু দিস, প্রত্যেকে কাজটি করতে পারবে। বা এভরিওয়ান প্রেজড হিম, প্রত্যেকে তার প্রশংসা করেছিল। ঠিক আছে, নান ট্রাস্ট লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, নান, নান বা নোবডি। ঠিক আছে, এনি, এনিটা কেমন কি করে ব্যবহার করবো? এনি অফ ইউ ক্যান ডু দিস, এনি অফ ইউ বা এনি অফ ইউ ক্যান ডু দিস, তোমাদের মধ্যে যে কেউ এটা করতে পারে। তাহলে এইভাবে আমরা ইনডিফিনাইট প্রোনাউনটাকে ব্যাখ্যা করব। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন, দেখো নামকরণটা ভাবে বুঝো। রিলেটিভ, রিলেটিভ ওয়ার্ডটা আমরা কোথায় ব্যবহার করি? কোনো রিলেশন বোঝাতে আমরা রিলেটিভ কথাটা ব্যবহার করি। আমরা বলি না যে ও আমার রিলেটিভ হয়, ওরা আমাদের রিলেটিভ হয়। রিলেটিভ মানে সম্পর্ক, একটা সম্পর্কের মধ্যে যখন পড়ে যাবে সেটাকে রিলেটিভ বা সম্পর্ক, রিলেশন থেকে ওয়ার্ডটা থেকে এসছে রিলেটিভ শব্দটা। তাহলে তোমরা বুঝতে পারছো যে এটা, এই শব্দ, এই প্রোনাউনটার মাধ্যমে আমরা কোনো সম্পর্ক স্থাপন বোঝাবে। যে ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা সম্পর্ক স্থাপন বোঝাতে মানে দেখতে পাবো, ঠিক আছে, বা বোঝাবো, সেগুলি হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। দেখো সংজ্ঞাটা ভাবে দেখো, যে প্রোনাউন দিয়ে দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ স্থাপন বা সম্পর্ক স্থাপন করা হয় তাদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তাই যে প্রোনাউন দিয়ে দুটি বাক্যের মধ্যে, এখানে লক্ষ্য করো, দুটি বাক্যের মধ্যে, আন্ডারলাইন দিস, দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। দুটি বাক্য, দুটো ইন্ডিভিজুয়াল বাক্য, ঠিক আছে, দুটো আলাদা আলাদা বাক্য, দুটো বাক্যকে যে শব্দটার মাধ্যমে জয়েন করব, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন।
যেমন এক্সাম্পল দেখো হু, ডাব্লিউ আছে হু, হুজ, হোম, হুইচ, দ্যাট, অ্যান্ড আমরা অ্যান্ডকেও আমরা রিলেটিভ প্রোনাউনের মধ্যে বলবো, বাটটাকেও রিলেটিভ প্রোনাউনের মধ্যে বলবো। কিন্তু দেখো এই যে সব শব্দগুলো বলছি প্রত্যেকটা এক্সাম্পল আমি বলবো, তখন তোমরা বুঝতে পারবে যে কিভাবে কি করবো। হু, হু বলতে কি, কোনো ব্যক্তিকে বোঝাতে হয় হু ব্যবহার করে, কে বা যে। হু বলতে কে বা যে, ঠিক আছে, হু কে বা যে, কে অথবা যে। হুজ, ঠিক আছে, এখানে হুজ মানে যার, ঠিক আছে। হোম মানে কি, যাকে, যাকে। হুইচ, হুইচ মানে কোনটি, কোনটি বা যেটি, কোনটি বলতে পারি অথবা যেটি, ঠিক আছে। দেখো হুজ, হুজ কোথায় বসে, হুজ একমাত্র পার্সন, কোন ব্যক্তির পরিবর্তন, ব্যক্তি জায়গায় বসে কি হুজ, বোঝা গেছে। হুজ তাহলে এই হু, হু বসে কোন ব্যক্তি জায়গায়, হুজটা মানে যা, ওইটাও কিন্তু পার্সনের ক্ষেত্রে বসবে, হোমটাও তাই। এর হুইচটা দেখো, হুইচ বলতে কোনটি, এখানে কিন্তু ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ জড় বস্তুর ক্ষেত্রে হুইচ ব্যবহার করব, এনিমেলের ক্ষেত্রে হুইচ ব্যবহার করব, এবং বেবিস শিশুর ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করব, ঠিক আছে। তাহলে হু, হুইচ এগুলো হচ্ছে কোনো পার্সনের ক্ষেত্রে ব্যবহার করব, কোনো ব্যক্তির জায়গায় বসাবো, ঠিক আছে। হুইচটা কোথায় বসাবো না, কোনো ইনএনিমেট অবজেক্ট অর্থাৎ জড় বস্তুর ক্ষেত্রে বসাবো, এনিমেলের ক্ষেত্রে বসাবো, এবং বেবিসের ক্ষেত্রে হুইচ বসাবো, ঠিক আছে। তারপর দ্যাটটাও কি, দ্যাটটাও কিন্তু বসাবো পার্সনের ক্ষেত্রে, এনিমেলের ক্ষেত্রে, বেবিসের ক্ষেত্রে আমরা দ্যাটটা ব্যবহার করব, ঠিক আছে। অ্যান্ড দুটো বাক্যকে এখানে জয়েন করতে হবে, অ্যান্ড ব্যবহার করে, এবং বাটটাও, বাট মানে অ্যান্ড মনে হচ্ছে এবং, বাট মনে হচ্ছে কিন্তু, ঠিক আছে। দেখো এক্সাম্পল দেখো, আই নো দ্য ম্যান, এখানে এটা একটা বাক্য, ওয়ান সেন্টেন্স, আই নো দ্য ম্যান, ঠিক আছে। এখানে হবে হি ইজ এ টিচার, এখানে হচ্ছে হি ইজ এ টিচার, হি ইজ এ টিচারটাকে জয়েন করেছে হু দিয়ে, দেখো হু দিয়ে জয়েন করেছে। দুটো বাক্য, আই নো দ্য ম্যান আমি লোকটাকে চিনি, হি ইজ এ টিচার সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার, দুটো বাক্য। আই নো দ্য ম্যান আমি লোকটাকে চিনি, হি ইজ এ টিচার সে একজন শিক্ষক। এই দুটো বাক্যকে কিসের মাধ্যমে যুক্ত করেছি, হু দিয়ে। তাহলে হি এর পরিবর্তে কি বসেছে, হু, হি এর পরিবর্তে কি বসেছে, হু। তাহলে হুটা হলো এবং পার্সনের পরিবর্তে বসেছে, এই হুটা হলো রিলেটিভ প্রোনাউন। দুটো বাক্যকে কি করছে, সম্পর্ক স্থাপন করছে, সম্বন্ধ স্থাপন করছে, একটা রিলেশন তৈরি করছে, তার জন্য হুটা হলো পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। দেখো তারপরে দিস ইজ দ্য বুক, ঠিক আছে। আই লস্ট, এখানে দুটো বাক্য, দিস ইজ দ্য বুক একটা বাক্য, এখানে আই লস্ট ইট এই দুটো বাক্য। দিস ইজ দ্য বুক একটা বাক্য, ঠিক আছে। আই লস্ট ইট এটা 2 নম্বর বাক্য। এই 2 নম্বর, তাহলে এই দুটো বাক্যকে জয়েন করেছে কি দিয়ে, হুইচ। তাহলে দেখো এই বুকের পরিবর্তে কি বসেছে, হুইচ। এখানে যেমন ম্যানের পরিবর্তে কি বলেছিল, হু, ঠিক আছে। এখানে বুক বলতে ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ জড় বস্তু, এই জড় বস্তুর পরিবর্তে কি বসেছে, হুইচ, ঠিক আছে। হুইচটা হলো ইনঅ্যানিমেট, হুইচটা হলো রিলেটিভ প্রোনাউন, আন্ডারস্ট্যান্ড, বুঝে গেছে। তাহলে দেখো দেয়ার ইজ নো ম্যান বাট উইশেস টু বি হ্যাপি, দেয়ার ইজ নো ম্যান বাট উইশেস টু বি হ্যাপি, ভালো করে লক্ষ্য করে এই জিনিসটা আমি যেটা বলছি। দেয়ার ইজ নো ম্যান বাট উইশেস টু বি হ্যাপি, এমন কোনো লোক নেই যে সুখী হতে চায়, এখানে বাট, এই দুটোকে এই যে বাট, এই বাটটাকে আমরা কি বলছে, হু নট, কে চায় না, ঠিক আছে, কে না, হু নট। তাহলে এখানে এই বাটটাকে বলা হচ্ছে নেগেটিভ রিলেটিভ, এটাকে বলা হচ্ছে নেগেটিভ রিলেটিভ। লক্ষ্য করো এখানে কিন্তু কোথাও পাবে না তোমরা নেগেটিভ রিলেটিভ কি, এখানে বাট হচ্ছে নেগেটিভ রিলেটিভ, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু কোথাও তোমরা মানে লক্ষ্য মানে অত সহজে পাবে না, তার সুতরাং নোট ডাউন করে নাও, হোয়াট ইজ নেগেটিভ রিলেটিভ, যে রিলেটিভের মাধ্যমে বাটটাকে আমরা কি বলবো, নেগেটিভ রিলেটিভ বলি। হোয়াট ইজ নেগেটিভ রিলেটিভ, যে রিলেটিভের মাধ্যমে আমরা নেগেটিভ ওয়ার্ডটাকে
ইন্ডিকেট করছে, নেগেটিভ সেন্টেন্সকে ইন্ডিকেট করছে। যেমন দেয়ার ইজ নো ম্যান হু উইশেস টু বি হ্যাপি, দেখে আমি কি করবো এখানে দেয়ার ইজ নো ম্যান বাট উইশেস টু বি হ্যাপি, এটা হু নটের জায়গায় আমরা করে দিলাম কি বাট, বুঝে গেছে? এটা হচ্ছে রেডিভ প্রোনাউনের সমস্ত ডেসক্রিপশন। ঠিক আছে, রেডিভ প্রোনাউন কি, যে প্রোনাউনের মাধ্যমে দুটো বাক্যকে আমরা জয়েন করতে পারি, যে প্রোনাউনের মাধ্যমে আমরা দুটো বাক্যকে জয়েন করতে পারি সেটাই হচ্ছে রেডিভ প্রোনাউন। ঠিক আছে, যেমন হু, হুইচ, হুম, হুজ অ্যান্ড বাট, এগুলো সবই হচ্ছে রেডিভ প্রোনাউন। রেডিভ প্রোনাউনের মধ্যে আমরা দেখো হু 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 বলতে যে বা কে, এটা কোনো পার্সন এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কোন ব্যক্তির পরিবর্তে ব্যবহার করি কি হু। ঠিক আছে, হুইচটা কোথায় ব্যবহার করি, হুইচটা ব্যবহার করি কোনো প্রাণীর পরিবর্তে বা কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ জড় বস্তুর ক্ষেত্রে, এবং বেবিস অর্থাৎ শিশুর পরিবর্তে। ঠিক আছে, আর বারটা এখানে ব্যবহার করব ইনঅ্যানিমেট নেগেটিভ রিলেটিভ, নেগেটিভ রিলেটিভ। ঠিক আছে, নেগেটিভ রিলেটিভ হিসেবে আমরা ব্যবহার করব। তাহলে এই নেগেটিভ প্রোনাউন সম্বন্ধে তোমাদের ধারণাটা পরিষ্কার হলো। ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন? নামকরণটা প্রথমে দেখো, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে তোমরা বুঝতে পারছো, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বা প্রশ্ন করা। যে প্রোনাউনটার মাধ্যমে আমরা কোনো কিছু প্রশ্ন করা দেখতে পাবো বা বোঝাই, যে প্রোনাউনটার মাধ্যমে, সেটাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি। ঠিক আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন কি, যে প্রোনাউনটার মাধ্যমে, যে প্রোনাউনটার মাধ্যমে কোনো কিছু প্রশ্ন করা বোঝায়, আমরা কোনো প্রশ্ন করা দেখতে পাই, সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। ঠিক আছে, প্রশ্ন করা। ঠিক আছে, যে প্রোনাউন দিয়ে কোনো কিছু প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। তোমরা এটা খাতায় লিখে নাও, যে প্রোনাউন দিয়ে কোনো কিছু প্রশ্ন করা হয় তাকেই ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। যেমন হচ্ছে হু, হুজ, হুম, হুইচ, হোয়াট, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ। ডাব্লিউএইচ সেন্টেন্স তোমরা জানো। ঠিক আছে, ডাব্লিউএইচ সেন্টেন্স গুলো হচ্ছে হু, হুইচ, হুম, হুজ, হাউ। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কি ইন্টারোগেটিভ বা ডাব্লিউএইচ কি ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড বা ইন্টারোগেটিভ ওয়ার্ড। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ যে প্রোনাউন, এগুলো সবগুলো যেন ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক। ঠিক আছে, প্রশ্ন করা। এখানে দেখো বাক্যের এই ধরনের বাক্যের শেষে ইন্টারোগেটিভ সাইন বা নোট অফ ইন্টারোগেশন, এই যে সাইনটা, এই নোট অফ ইন্টারোগেশন, এই সাইনটা অবশ্যই থাকবে, জিজ্ঞাসা চিহ্ন। এটা বাংলায় বলি জিজ্ঞাসা চিহ্ন, ইংলিশে বলি ইন্টারোগেটিভ সাইন অথবা নোট অফ ইন্টারোগেশন। এই নোট অফ ইন্টারোগেশন, এই যে সাইনটা, এই সাইনটা অবশ্যই থাকবে। এই সাইনটা না থাকলে কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হয় না বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। ঠিক আছে, তাহলে এই ধরনের বাক্যের শেষে অলওয়েজ ইন্টারোগেটিভ সাইন বা থাকবে, ইন্টারোগেটিভ সাইন বা নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। নোট ডাউন করে নাও। আর এরা সবসময় বাক্যের প্রথমে বসে, যে হু, কি বললাম, হু, হুইচ, হুম, হোয়াট, এগুলো সবগুলো বাক্যের প্রথমে বসে। ঠিক আছে, এগুলো একটা বাক্যে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের প্রথমে এসে বসবে এবং শেষে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেটিভ সাইন এটা থাকবে। তাহলে এই তিনটে অপশন দেখে আমরা বুঝতে পারবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, দেখো এই যে বাক্যটা, এই যে বললাম হু, আগে আমি রেটিভ যে প্রোনাউন, রেটিভ প্রোনাউন ডেসক্রিপশন করে দিয়েছিলাম, আমরা ডেসক্রাইব করে দিয়েছিলাম যে হু বলতে কি কোনো পার্সন ক্ষেত্রে বোঝায়। ঠিক আছে, হুইচ বলতে কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ জড়বস্তু এবং প্রাণী, এবং বেবিজ। ঠিক আছে, বেবিজ ক্ষেত্রে হুইচ বসে। হোয়াট মানে হোয়াটটা কিন্তু ইনঅ্যানিমেট অবজেক্ট। ঠিক আছে, বেবিজ এবং পার্সনের ক্ষেত্রেও ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে এই যে ইন্টারোগেটিভ প্রোনাউনটা আমরা দেখছি, ইন্টারোগেটিভ প্রোনাউন ভেরি ইজি, তোমরা ভালো করে লক্ষ্য করো। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্নবোধক, যে প্রোনাউনটার মাধ্যমে আমরা প্রশ্ন করা বোঝায় সেটা কিন্তু কি ইন্টারোগেটিভ প্রোনাউন। রেটিভ প্রোনাউনে আমরা কি দেখলাম, রেটিভ প্রোনাউনে কিন্তু দুটো বাক্যের মধ্যে ডাব্লিউএইচ বসছে, সেটা কিন্তু রিলেটিভ সম্পর্ক স্থাপন করছে। আর এটা কি, এটা কিন্তু প্রথমেই বসছে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকছে অথবা নোট অফ ইন্টারোগেশন থাকছে, এবং নোট অফ ইন্টারোগেশন থাকা মানে জিজ্ঞাসা চিহ্ন
ইন্টারোগেশন থাকা মানে জিজ্ঞাসা চিহ্ন থাকা মানেই হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝা গেছে? ভালো করে বুঝে নাও যে রিলেটিভ প্রোনাউন হচ্ছে দুটো ডাব্লিউএইচ থাকবে, ডাব্লিউএইচ কিন্তু থাকলেও এটা দুটো বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু সম্পর্ক স্থাপন করছে না, এটা প্রশ্ন করছে। ঠিক আছে? যেমন দেখো হু অ্যাম আই, হু অ্যাম আই, আমি কে, এখানে হুটা প্রশ্ন করছে। হুইচ পেন ইউ লাইক, কোন পেনটা তুমি চাও, ঠিক আছে, কোন কলমটি তুমি চাও, পছন্দ করো বা তুমি চাও। হুইচ পেন, এখানে দেখো ইনএনিমেট অবজেক্ট কে ইন্ডিকেট করছে পেন, আর হু বলতে কি পারসন, আই কে ইন্ডিকেট করছে। ঠিক আছে? তারপর হুম ডু ইউ লাইক মোস্ট, এখানে কি তুমি কাকে বেশি পছন্দ করো, হুম মানে এখানে ইউ, এখানে কিন্তু এখানে পারসন কে ইন্ডিকেট করছে। এটা কি হচ্ছে, এটা পারসন কে ইন্ডিকেট করছে। আর এটা কি করছে, ইনএনিমেট অবজেক্ট জড়বস্তুকে ইন্ডিকেট করছে। তাহলে হু, হুইচ, হোম এগুলো কিন্তু সবগুলো দেখো প্রথমে বসেছে, আর প্রত্যেকটি শেষে দেখো জিজ্ঞাসা আছে, নোট অফ ইন্টারোগেশন আছে, নোট অফ ইন্টারোগেশন আছে। ঠিক আছে? সবগুলো শেষে কি নোট অফ ইন্টারোগেশন আছে। এগুলোও কিন্তু এগুলো সবগুলো নোট অফ ইন্টারোগেশন হবে, সবগুলোই নোট অফ ইন্টারোগেশন হবে। এই যে এই শব্দগুলো, এই যে সরি বাক্যগুলো, এই বাক্যগুলো সবই কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রথমে যেগুলো যে ওয়ার্ডগুলো ব্যবহার হয়েছে সেগুলো হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝা গেছে? ক্লিয়ার? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউনগুলোর মাধ্যমে কোনো প্রশ্ন করা বোঝাচ্ছে। ক্লিয়ার? আর রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে বোঝাচ্ছে যে প্রোনাউনগুলোর মাধ্যমে দুটো সেন্টেন্সের মাধ্যমে সম্পর্ক স্থাপন করা বোঝাচ্ছে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারলে। ঠিক আছে? এরপর দেখো তোমাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন পড়ালাম। ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে সম্পর্ক কিভাবে হয় সেটাও আমি বললাম। এরপর বাংলায় কিভাবে ব্যবহার হয় সেটা আমি কিছুটা তোমাদেরকে বলছি। দেখো প্রোনাউন, এই হু, হোম, হুজ, হোয়ার, হুইচ এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা রিলেটিভ প্রোনাউন করি এবং ইন্টারোগেটিভ প্রোনাউন করি। বুঝা গেছে? তাহলে এই রিলেটিভ প্রোনাউন করতে গেলে আমরা রিলেটিভ প্রোনাউন মানে কি হচ্ছে, দুটো বাক্যকে যে ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা যুক্ত করি সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা যুক্ত করি, দুটো বাক্যের মাঝখানে থাকে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দুটো বাক্যের মাঝখানে থাকে। কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন কি, ইন্টারোগেটিভ প্রোনাউন যে ওয়ার্ডটা হবে সেটা প্রথমে থাকবে বাক্যের এবং শেষে নোট অফ ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এটা তো আমরা পড়লাম। ঠিক আছে? এরপর দেখো এই যে আমরা বলি ডাব্লিউএইচ যে হু, ডাব্লিউএইচ এর একটা ওয়ার্ড হচ্ছে হু। হু মানে কি কে। যখন ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করবো তখন কে হয়ে যাবে, যখন রিলেটিভ প্রোনাউন করবো তখন যে হবে। কে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক, প্রশ্ন করছি মানে কে হলো, যখন রিলেটিভ প্রোনাউন হবে তখন ওটা কি পরিবর্তন হয়ে যাবে, যে। তাহলে ওয়ার্ড একটাই হু, কিন্তু সেটা যখন ইন্টারোগেটিভে বসছে তখন আমরা বলবো কে, যখন রিলেটিভে প্রোনাউনে বসছে সেটা হচ্ছে যে। ঠিক আছে? সেইভাবে দেখো হুম, হুম মানে কাকে, সেটা রিলেটিভে যাকে হয়ে যাবে। হুজ, হুজ মানে কার, সেটা রিলেটিভে যা। হোয়ার মানে কোথায়, সেটা রিলেটিভে যেথায়। হুইচ, হুইচ মানে কোনটি, সেটা আমরা রিলেটিভে কি করব, যেটি। হোয়াট মানে কি, সেটা রিলেটিভে যা বা যেটি। বুঝতে গেছে? তাহলে যে প্রোনাউনগুলো যে আমরা পেলাম, ডাব্লিউএইচ প্রোনাউনগুলো পেলাম, এই ডাব্লিউএইচ প্রোনাউনগুলো আমরা ইন্টারোগেটিভে কিভাবে ব্যবহার করব এবং রিলেটিভে কিভাবে ব্যবহার করব একটা আমি একটা সাধারণ ছক করে দিলাম। এই ছকটা তোমরা খাতায় আন্ডারলাইন খাতায় নোট ডাউন করে নাও, খাতায় লিখে নাও এবং তোমরা বুঝতে পারছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং রিলেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো। খুব সহজ, ভেরি ইজি। ঠিক আছে? যেমন হচ্ছে হু, হুটা যখন ইন্টারোগেটিভে বসবে যে জিজ্ঞাসা চিহ্ন হবে কে। ঠিক আছে? আর রিলেটিভ প্রোনাউনে যে। হোম কাকে, এখানে যাকে। হুজ কার, এখানে যার। হোয়ার কোথায়, সেটা হবে যেথায়। ঠিক আছে? এইভাবে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে ইন্টারোগেটিভে এবং রিলেটিভে ব্যবহার করব। ঠিক আছে? ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড।
তোমরা এটা ভালো করে খাতায় নোট ডাউন করে নাও এবং আর একবার পড়ে নেবে, তাহলেই তোমাদের সারা জীবন মনে থাকবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করব। ডিস্ট্রিবিউটিভ, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে আমরা প্রথমে জানবো। যে প্রোনাউন এক জাতীয়, দেখো লক্ষ্য করো, এক জাতীয় অনেকগুলি বস্তু বা ব্যক্তিকে একত্রে না বুঝিয়ে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়, প্রত্যেককে আলাদা করে বোঝায়, তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, যে ওয়ার্ডটার মাধ্যমে, ঠিক আছে, এক জাতীয় অনেকগুলো বস্তু মানে একই রকম অনেকগুলো মানে স্টুডেন্টস, হ্যাঁ, অনেকগুলো স্টুডেন্টসকে একসঙ্গে না বুঝিয়ে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। ঠিক আছে, মানে এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, দেখো এখানে আমি বলেছি এই প্রোনাউন সবসময় সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হিসাবে মানে প্লুরালটাকে সিঙ্গুলার হিসাবে যখন দেখানো হয় সেটাকে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি এক জাতীয়, এক জাতীয়, ঠিক আছে, এক জাতীয় অনেকগুলি বস্তু বা ব্যক্তি, এক জাতীয় মানে একই রকম, ঠিক আছে, একই রকম অনেকগুলো বস্তু যখন থাকবে বা একই রকম অনেকগুলো ব্যক্তি থাকবে, তাদেরকে ইন্ডিভিজুয়ালি বোঝাবে, প্রত্যেককে আলাদা করে বোঝাবে। ইন্ডিভিজুয়ালি যখন বোঝাবে তখনই সেটাকে বলা হবে, যে ওয়ার্ডটার মাধ্যমে বোঝাবে সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল কি, ইচ, আইদার, নাইদার, নর, এভরি, এগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে, যে প্রোনাউনগুলি এক জাতীয় অনেকগুলো বস্তু বা ব্যক্তিকে একত্রে না বুঝিয়ে তাদের প্রত্যেককে আলাদা করে বোঝায়, তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন হচ্ছে দেখো ইচ, হ্যাঁ, আইদার, নাইদার, নর, এভরি, এগুলো হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে ইচ শব্দটা, ইচ, ঠিক আছে, ইচ, তারপরে হচ্ছে কি আইদার, হ্যাঁ, তারপরে নাইদার, হ্যাঁ, তারপরে নর আর এভরি, এগুলো কি, এগুলো সবই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল। দেখো এই প্রোনাউনটি সবসময় কি হয়, সিঙ্গুলার হয়, আন্ডারলাইন করে রাখো, এই প্রোনাউনটি সবসময় সিঙ্গুলার হয়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অলওয়েজ ইউজ অ্যাজ সিঙ্গুলার প্রোনাউন। ঠিক আছে, দেখো যেমন এক্সাম্পল দেখো, একটা এক্সাম্পল দেখো, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ দেয়ার, ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ, ঠিক আছে, ছেলেগুলো, ঠিক আছে, ছেলেগুলি, বয়েজ বলছি কিন্তু প্রত্যেককে, এখানে প্রত্যেককে বলেছি, প্রত্যেকে ইচ বললাম। এই বয়েজ মানে হচ্ছে এক জাতীয় অনেকগুলোকে বোঝাচ্ছে, অনেকগুলো ছেলেকে বোঝাচ্ছে, ঠিক আছে, ব্যক্তি বোঝাচ্ছে। সেটাকে আমি যখন ইন্ডিকেট করে দিচ্ছি, স্পেসিফিক বা ইন্ডিভিজুয়াল করে দিচ্ছি, ইচ প্রোনাউনটা ব্যবহার করে প্রত্যেকটি বারেও সেখানে ছিল, ঠিক আছে, ওয়াজ দেয়ার, এখানে কিন্তু বয়েজ আছে তারপরে কিন্তু ওয়াজ হয়েছে, কারণ হচ্ছে এখানে ইচটা ব্যবহার করার জন্য একটা সিঙ্গুলার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, লক্ষ্য রাখবে। তারপর 2 নম্বর কি, 2 নম্বর দেখো, আইদার অফ দিস টু বয়েজ কেম টু মি, আইদার অফ দিস টু বয়েজ, এই দুটি ছেলের মধ্যে, টু, দেখো টু বয়েজ বলছি, টু বয়েজ, ঠিক আছে, কাম টু মি, এই দুটি ছেলের মধ্যে একজন আমার কাছে এসেছিল। ঠিক আছে, আইদার, আইদার, এখানে আইদার ওয়ার্ডটা ব্যবহার করে একজন করে দিলাম, আইদার, ঠিক আছে, সিঙ্গুলার করে দিলাম। তারপর 3 নম্বর এক্সাম্পল কি হবে, দেখো, নাইদার অফ দিস টু গার্লস, দুটো গার্লস, ঠিক আছে, দুটি গার্লস, দুটি মেয়ে, নাইদার অফ দিস টু গার্লস ইজ ব্যাড, মেয়ে দুটির মধ্যে কেউই খারাপ নয়। এখানে নাইদার মধ্যে মানে ইন্ডিভিজুয়ালি বোঝানো হয়ে গেল নাইদার, তাহলে ইজ, আইদার, নাইদার, নট, ঠিক আছে, এভরি, এগুলো সবগুলো কি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো। ঠিক আছে, আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি, এক গোত্রীয় বা এক জাতীয় কোনো ব্যক্তি বা বস্তু, ঠিক আছে, তাদেরকে একসঙ্গে না বুঝিয়ে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি যখন বোঝাবে তখন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, বয়েজ বলতে কি অনেকগুলো ছেলে বোঝাচ্ছে, যখন ইচ অফ দ্য বয়েজ বলে দেবো প্রত্যেকটি, বয়েজ বলতে ভাগ হয়ে গেল, ইন্ডিভিজুয়াল করে দেওয়া হলো, পৃথক করে দেওয়া হলো। বোঝা গেছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্বন্ধে আমরা জানলাম।
এরপর আমরা আলোচনা করব প্রোনাউনের শেষ পার্ট, রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, ভালো করে বোঝো। যে প্রোনাউন একাধিক বস্তু বা ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যে ওয়ার্ডের মাধ্যমে একাধিক বস্তু বা ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করছে, যে ওয়ার্ডটার মাধ্যমে তাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তার আগে আমি বলে দিচ্ছি যে এটার সঙ্গে রিলেটিভ প্রোনাউনের পার্থক্যটা। রিলেটিভ প্রোনাউন দুটো বাক্যকে জয়েন করে, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন দুটো বাক্যকে জয়েন করে, কিন্তু এখানে রেসিপ্রোকাল প্রোনাউন কি একাধিক বস্তু বা ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে, এটাই পার্থক্য। রিলেটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন দুটোই সম্পর্ক স্থাপন করছে, কিন্তু রিলেটিভ প্রোনাউনে আমরা দেখেছি দুটো বাক্যের, দুটো সেন্টেন্সকে জয়েন করছে রিলেটিভ প্রোনাউন, আর রেসিপ্রোকাল প্রোনাউন দুটো বা তার একাধিক বা তার বেশি বস্তু বা ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করছে। ঠিক আছে, এগুলোর মধ্যে উদাহরণ যেমন ইচ আদার, ঠিক আছে, ইচ আদার, ওয়ান আদার, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ রেসিপ্রোকাল প্রোনাউন। দেখো, যেমন একজন করে আমি বলছি দে লাভ ইচ আদার, তারা 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 ভালোবাসে একে অপরকে, লাভ ইচ আদার, একে অপরকে, তাহলে একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, একে অপরের মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে, ইচ আদার। তারপর 2 নম্বর দেখো দে হেল্প ওয়ান অ্যানাদার, একে অপরকে সাহায্য করে, ওয়ান অ্যানাদার। ঠিক আছে, তাহলে এখানে দে বলতে ওয়ান অ্যানাদার, তাহলে দুটো তাদের মধ্যে এক বা একাধিক বস্তু বা ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে, রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, তাহলে টোটাল প্রোনাউনটা, যে প্রোনাউনের ভাগগুলো, প্রোনাউন কাকে বলে, প্রত্যেকটি ভাগ আমি ডিটেলসে তোমাদেরকে ব্যাখ্যা করছি। এবং তোমরা ভিডিওটা যদি মন দিয়ে দেখো পুরোটা, এবং খাতায় নোট ডাউন করে রাখো, এবং পরে একবার দুবার যদি তোমরা এটাকে ভালো করে একবার দেখে নাও এবং পড়ে নাও, তাহলে তোমরা প্রোনাউন এবং প্রোনাউনের যে বিভিন্ন ভাগ এই সম্বন্ধে তোমাদের কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এইভাবে আমি আরো অন্যান্য অনেক ভিডিও, গ্রামাটিক্যাল ভিডিও এবং টেক্সচুয়াল ভিডিও আপলোড করব। তোমরা সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দাও, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এবং আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেওয়ার।